কোনো কিছুতেই যেন হামে মৃত্যুর মিছিল ঠেকানো যাচ্ছে না। উদ্বেগ আর উৎকণ্ঠায় কাটছে অভিভাবকদের দিনরাত। সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের চিকিৎসক ডাক্তার মিজানুর রহমান জানান, সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে শনিবার দুপুর পর্যন্ত ২৬ জনের মৃত্যু হলো। এছাড়া সিলেটে ২৪৩ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। নতুন রোগী ভর্তি হয়েছে আরও ২৯ জন। তবে শিশুদের পাশাপাশি অন্যান্য বয়সের ব্যক্তিরাও আক্রান্ত হচ্ছেন বলে জানান তিনি। সিলেটে আসলে রোগী যত দিন যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। আমার মনে হয় যেহেতু ভ্যাকসিন প্রদান শুরু হয়ে গেছে, শতভাগ ভ্যাকসিন দেওয়া শেষ হলে আমার মনে হয় এটির প্রকোপ এই মাসের শেষের দিকে ধীরে ধীরে কমে আসবে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত মারা গেছে আরও ২ শিশু। এ নিয়ে চলতি বছরে মোট ১৮ জন শিশু মারা গেছে। হাসপাতালের ওয়ার্ডগুলোতেও বেড়েছে রোগীর চাপ। একই বেডে চিকিৎসা নিতে হচ্ছে একাধিক শিশুকে। বগুড়ায় হাম আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ ইউনিটে। সেখানে হাম উপসর্গে সেবা নিচ্ছেন প্রায় অর্ধশত রোগী। গেল ১.৫ মাসে বগুড়ায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসা সেবা নিয়েছেন প্রায় ৩০০ রোগী। এবং গত ২৪ ঘন্টায় নতুন রোগী এসেছে আমাদের ৪ জন। আমরা এই সকল রোগীরই স্যাম্পল নেওয়ার চেষ্টা করছি। এ পর্যন্ত ১৯১ জন রোগীর স্যাম্পল পাঠানো হয়েছে ঢাকাতে, তাতে ১৮ জন পজিটিভ হয়েছে পর্যন্ত। এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ১০১ জন রোগী। কুমিল্লায় ১১ দিনের ক্যাম্পেইনে ৭.৫ লাখ শিশুকে দেওয়া হয়েছে হাম রুবেলার টিকা। এরপরেও সংক্রমণ ক্রমেই বাড়ায় তৈরি হয়েছে উদ্বেগ। এছাড়া নোয়াখালীতে এখনও কমেনি হামের প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। শামীমা শাম্মী, এখন।